PSD to HTML beginner টিউটোরিয়ালে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে এটার প্রথম পর্ব। আজকে আমি এখানে বিগিনারের জন্য 1 2 3 4 5 6 7টি PSD দিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে অলরেডি 5টি গিটহাবে লিংক দেওয়া হয়েছে এবং এটার লিংকটা শেয়ার করা হবে। গিটহাবে যদি আপ করতে পারি তাহলে অবশ্যই লিংকে পেয়ে যাবেন, অথবা আলাদাভাবে এটা শেয়ার করব। এই টিউটোরিয়ালের জন্য প্রথম যেটা জানতে হবে সেটা হলো HTML CSS। HTML দিয়ে একটি সাইট তৈরি করে জানতে হবে, যে নিজে থেকে একটি সাইট তৈরি করে জানতে হবে। HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে। সেই জন্য HTML CSS এর টিউটোরিয়ালটা আপনারা দেখতে পারেন। এটা HTML ওয়েব ডিজাইনিং বিগিনার টিউটোরিয়াল। এটা অবশ্যই সাইটে পাবেন আপনি কোন টিউটোরিয়ালগুলো দরকার এর আগে, এটা স্টার্ট করার আগে যে টিউটোরিয়ালগুলো সেগুলো দেখে নেবেন। অবশ্যই ফটোশপে সম্পর্কে কিছুটা এডিটিং কাট সম্পর্কে জানতে হবে, সেটাও দিয়ে দেখানো হবে। তাহলে এখন প্রথম আমরা হোমে চলে যাচ্ছি। এই যে সেটটা, বিগিনারদের জন্য প্রথম যেটা দেখানো হবে যে এই পিএইচডিটা দেখানো হবে, এবং এর থেকে কোন পিএইচডিটা আমি আরেকটা করে দেখাতে পারবো কিনা বা করবো কিনা সেটা পরে করা হবে। কিন্তু প্রথম যেটা করব সেটা হলো এই পিএইচডিটা HTML কনভার্ট করা হবে। স্টুডিওর প্রথম যখন একটা দেখা হবে, যেটা আমাদের করতে হবে সেটা হলো এখান থেকে আমরা প্রথম পিএইচডিটা পেলেই প্রথম দেখে নেব যে এটার কয়েকটি ভাগ আছে। আমরা সাধারণত হেডার আর ফুটারটা আগে করে ফেলবো। যে কোনো প্রজেক্টে আমি একদম যেভাবে প্রজেক্ট আমরা রান করি সেই প্রজেক্ট দেখা অনুসারে করা অনুসারে আমি দেখাবো। এটা প্রথম হেডার আর ফুটারটা করে ফেলবো। করা হয়ে গেলে তারপর বডির শুরু থেকে একে একে করে শেষ করে দেব। ঠিক আছে। এর প্রথম আমাদের যেটা জানতে হবে যে এখানে র্যাপার আছে, একটা কন্ট্রোল এইচ চাপ দিলে চলে যায় এবং গ্রিড সিস্টেমটা আসে চলে যায়। এখানে একটা কন্ট্রোল, এই যে এখান থেকে এই পর্যন্ত এটা র্যাপার উইডথটা এখান থেকে আমি দেখে নেব। ইনফোতে এই যে দেখা যাচ্ছে, এটা যদি আপনাদের সেম জিনিসটা না থাকে তাহলে এখান থেকে প্রেফারেন্স ডাটা ফটোশপ CS6 মেবি অথবা 5, যাই হোক সবগুলো ক্ষেত্রে একইভাবে পাবেন। এখানে ইউনিট রুলস, এখানে যে পিক্সেল পয়েন্ট পিক্সেল ইঞ্চি, এইভাবে সেটিংটা দিলে এটা দেখা যাবে। 1172 আমরা 1200 ধরে নেব প্যাডিংটা মিলিয়ে। 15 30 পিক্সেল প্যাডিং 33 আর 1170 টোটাল 1200 ধরে নেব। তাহলে 1200 আমার কি হবে, র্যাপার। যেটা আমাকে প্রথম কি হবে, এটা একটা ডিভ, তারপর এখানে র্যাপার, লোগো ডিভ, লোগো ইমেজ, nav div, নেভিগেশন ULLI রাইট লাইনে থাকবে, এটা লেফট লাইনে থাকবে। যেটা আমার প্রথম বেসিক, যেটা আমি দেখি আমি যেটা বুঝবো। এটা একটা ডিভ হবে যার কোনো র্যাপার থাকবে না, ফুল উইথ ডিভ। তারপর এটা ফুল উইথ একটা ডিভ, তারপর র্যাপার থাকবে, তারপর 4টা ডিভ থাকবে। 4টা ডিভের 25 করে উইথ হবে, 25% করে উইথ, তারপর 25 টোটাল 100। তারপর এখানে একটা ইমেজ, একটা টেক্সট, একটা পি ট্যাগ,
ইমেজ টেক্সট, এটা h1 ট্যাগ দিতে পারি আমরা। এটা এক একজন এক একটা দিতে পারে, কিন্তু করার আগে যেটা জাস্ট দেখে নিতে হবে যে কোনটা কিভাবে করব। তবে এটা সরিয়ে নিলাম। এখানে সেম একটা বর্ডার বটম আছে, এই টোটাল দিতে যখন করব একটা বর্ডার বটম দিয়ে নেব। এখানে একটা h2 ট্যাগ দিতে পারি, বা এখানে h3 ট্যাগ দিতে পারি। টাইটেল h3 ট্যাগ ক্লাস টাইটেল দিতে পারি। এখানে তিনটা 33.33 উইথ নেব, তিনটা ডিভ, তিনটা ডিভে ক্লাস থাকবে। তারপর এখানে একটা ছোট টাইটেল h3 h4 p ট্যাগ h3 h4 p ট্যাগ, এটা হলো। তারপর এটার জন্য একটা ইমেজ, এখানে একটা p ট্যাগ, এখানে র্যাপার আছে, এটাও সেম র্যাপার ডিভ নিয়ে নিতে পারি। ডিভের ভিতরে h, এগুলো সব ইউএল দিয়েও করে নিতে পারি, ইউএল দিয়ে করে নেওয়াটা বেটার। এটা ইউএল দিয়ে করব, ইউএলএলআই থাকবে। এটা h3 ট্যাগ h3 বা h4 ট্যাগ, বর্ডার, এটারও কপিরাইট। তাহলে আমাদের যেটা বুঝে গেল যে এটাকে আমি কিভাবে ডিভাইড করব না করব সব ভালো হলো। তাহলে আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই থাকুক। জাস্ট আমি এগুলো সম্পর্কে ডিটেলস জানানো হলো। এর পরবর্তী টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমি জিনিসগুলো কেটে কেটে নেব, স্লাইস করে নেব, এবং এটা প্রফেশনাল ওয়েতে দেখানো হবে আমাদের। আমি চেষ্টা করব বেসিক টিউটোরিয়ালগুলো ফ্রি দেওয়ার জন্য, এবং কিছু এক্সক্লুসিভ টিউটোরিয়াল থাকবে যেগুলো আসলে টাকা দিয়ে কিনতে হবে। প্রাইস খুব কম থাকবে, যদিও দামটা অনেক বেশি হাই প্রাইস, কিন্তু আমরা অফারেই দেওয়া হবে। হয়তো মাসব্যাপী চলতে পারে, 2 মাস ব্যাপী চলতে পারে, যে কয়দিন চলবে এটা আমি জানি না। যতদিন আমার ইচ্ছা হবে ততদিন আমি ওটাকে অফারে দিব, অল্প খরচে আপনারা কিনে নিতে পারেন। কিনে নিলে আপনারা আজীবনের জন্য দেখতে পারবেন টিউটোরিয়ালগুলো। আর এই সাইটটা তৈরি করব আমি, মানে এই যে টিউটোরিয়াল যে সাইটগুলোতে আপনি দেখতে পাচ্ছেন। আর অবশ্যই আমাদের সাইটে ভিজিট করবেন imschool.smartupworld.com। সেখানে আপনি কোর্সগুলো নিতে পারবেন। কোর্সগুলো নিলে অলওয়েজ আজীবনের জন্য সেটা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন না, কিন্তু দেখতে পারবেন ফ্রি। কেনার ক্ষেত্রে বিকাশ পেমেন্ট বা অন্য কিছু দিয়ে কিনতে হবে। কেনার টিউটোরিয়ালগুলো অবশ্যই কিনে দেখতে হবে, কারণ কি আমি চেষ্টা করি এই টিউটোরিয়ালগুলোই আমি আসলে তৈরি করেছি শুধুমাত্র যে আপনাদেরকে দেখানোর জন্য, এমন না। এটা আমি যাদেরকে কাজ করাই, আমার রিলেটিভ, আত্মীয়, ফ্রেন্ড বা যাদেরকে দিয়ে আমি কাজ করানোর প্ল্যান করেছি, তাদেরকে আমি প্রথম কি করব, প্রথম HTML CSS-টা দেখাবো, বেসিকটা HTML CSS দিয়ে যাতে সে কাজ করতে পারে। তারপর কি করব, তারপর PSD to HTML-টা দেখাবো, এই যে এইটা। তারপর কোনটা হবে, তারপর তাকে দেখাবো অ্যাডভান্স, যেটা অ্যাডভান্স HTML, সেখানে আপনার নিউজ টেমপ্লেট আর একটা ই-কমার্স টেমপ্লেট নিয়ে কাজ করা হবে। তাহলে PSD to HTML এর 2টা টেমপ্লেট। অ্যাডভান্সের ক্ষেত্রে হয়তো চান্সটা থাকতে পারে, কিন্তু এই বেসিকটা ফ্রি দেওয়ার চেষ্টা করব। আর ফ্রি কতদিন থাকবে ঠিক জানি না। ফ্রি মানে সবকিছুই আসলে কি এটা ফিক্স না, কোনো কিছু এটা যে কোনো সময় চেঞ্জ করতে পারি। তবে এটা আমি চেষ্টা করব ফ্রি দেওয়ার আপাতত। আর এই টিউটোরিয়ালটা যে দেখার পর তারপর আমি PHP টিউটোরিয়াল শুরু করতে বলবো তাদেরকে। সিকোয়েন্সটা এরকমের যে প্রথম HTML CSS, তারপর PSD বিগিনারটা দেখবে, তারপর PSD অ্যাডভান্সটা দেখবে, তারপর সে টোটাল PHP-টা স্টাডি করবে, PHP দিয়ে সাইট দিয়ে কাজ করবে। তারপর ওয়ার্ডপ্রেস বিগিনার, তারপর ওয়ার্ডপ্রেস অ্যাডভান্সটা হয়তো টাকা দিয়ে দেখতে হবে। অ্যাডভান্সে আমি যেটা দেখাবো সেটা আসলে আমরা যেভাবে কাজ করি, আসলে যেভাবে কাজটা করি সেটা দেখানো হবে। স্ট্রাকচারে আসলে আমরা ফ্রিল্যান্সিং বা আমরা যে কাজগুলো যেভাবে করি সেটাই দেখানো হবে। তারপর এটা দেখার পর তারপর সে মানে ওয়ার্ডপ্রেসের কাজগুলো করতে পারবে, ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট। তারপর যেটা আমরা দেখানো হয় তারপর হলো অবজেক্ট ওরিয়েন্টেড PHP আছে, যেটা দেখতে আসলে ওয়ার্ডপ্রেসের সাথে না, এটা মেজেন্টো একটা ফ্রেমওয়ার্ক, CMS ফ্রেমওয়ার্ক।
সেটা জানতে হলে সেই ধরনের কাজ অনেক করা হয়। ফ্রেমওয়ার্ক আসলে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা অনেক খুব চলছে ভালো। সুতরাং সেটা যখন আপনি দেখতে যাবেন তখন তার জন্য প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা দেখে নিতে হবে, তারপর মেজেন্টো 1টা দেখতে হবে, মেজেন্টো 1 এর বেসিকটা, মেজেন্টো 1 এর অ্যাডভান্সটা দেখতে হবে। বেসিকে আসলে মেজেন্টো সম্পর্কে ধারণা দেওয়া হবে, থিমিংগুলো কিভাবে করে সেটা দেখানো হবে, এবং অ্যাডভান্সে একদম থিম সম্পর্কে ধারণা দেওয়া হবে। আর মেজেন্টো 2 এর বেসিক আর অ্যাডভান্স আছে। প্রতিবার ক্ষেত্রে অ্যাডভান্সের ক্ষেত্রে একটু কস্টটা থাকবে, কারণ অ্যাডভান্সটা খুব এক্সক্লুসিভ হয়ে থাকবে। ঠিক আছে, আর ধন্যবাদ আজকে এই টিউটোরিয়াল দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার পর্যন্ত ওয়েট করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।